রোজা রেখে টিভি দেখা যাবে কি? রোজা রেখে টেলিভিশন দেখা, রোজা রেখে গান শোনা, রোজা রেখে মোবাইলে ফেসবুক ইউটিউবে কোনো ভিডিও দেখা, এটা দেখলে রোজার কোনো ক্ষতি হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে সময় কাটানোর জন্য টেলিভিশন দেখা যাবে কিনা? একজন লোক যদি টিভিতে কোনো সিরিয়াল বা খবর দেখে যেখানে মহিলারা তাদের হিজাব পালন করে না, এতে করে তার রোজা বাতিল হয়ে যাবে। রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? আমি টিভিতে বক্তৃতা করি। রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো রোজা রেখে টিভি দেখা যাবে কিনা বা রোজা রেখে মোবাইল দেখা যাবে কিনা। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তো দর্শক, এই বিষয়ের উপরে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। রোজা রেখে টিভি দেখা যাবে কি? ভাই, বাস্তব চলমান যেগুলো দেখা যায়, টেলিভিশনের পর্দাও জায়েজগুলো দেখা যায়, আর এমনি মাইয়াও গেলে ল্যাংটা আঁটি যায়। এখন আপনি রেডি যখন দেখছেন ল্যাংটা, আপনি কিনবেন লা হাওলা লা হাওলা, এটা কই আপনি আরেকদিকে চলে যাবেন, ঠিক কিনা বলেন? এখন এই ল্যাংটা অর্ধউলঙ্গ মেয়েটাকে একবার নজর করেই দেখছেন এটার মুখ খোলা, এখন এইটা হারাম, তখন আপনি আর এটার দিকে তাকাতে পারবেন না, শরীয়তে নিষেধ, ঠিক কিনা বলেন? তাইলে নিজের চোখ দিয়ে যেটা দেখা সমাজে, সংসারে, রাস্তাঘাটে হারাম। টেলিভিশনেও এই ধরনের চিত্র, ছবি, এগুলা দেখা হারাম। আমি কোথাও বুঝাইতে পারি না, বাস্তব চোখে যেটা দেখা হারাম, টেলিভিশনের পর্দায়ও সেটা দেখা, ফেসবুকের পর্দায়ও সেটা দেখা হারাম। সুতরাং রোজা দেখে টিভি দেখা যাবে কিনা ওই হারামের মধ্যে যাইয়েন না। এককারী রোজা ভাঙি না গেলেও অধিকাংশ মুফাসসির বলেছে রোজা এমন রোজা হইব যে রোজা হাসরের মাঠে নিজে লাঠিপথ দিয়ে উঠবো। তো রোজা নিজে যদি লাঠিপথ দিয়ে উঠে, তাইলে আমাদের ধরিয়ে হাত করিব কেন? কি বেচারা নিজেও তো মাজুর, নিজেও তো হাঁটতে পারে না। সুতরাং রোজাকে আপনারা ল্যাংড়া বানাইন না, খোড়া বানাইন না, মাজুর বানাইন না। রোজারে একটা শক্তিশালী পারফেক্ট রোজা করেন, যে রোজা আপনাকে এইভাবে ধরে পলসেরাত পার করে জান্নাতে নিয়ে যাবে। রাজি আছেন? রোজা রেখে টেলিভিশন দেখা, রোজা রেখে গান শোনা, রোজা রেখে মোবাইলে ফেসবুক ইউটিউবে কোনো ভিডিও দেখা, এটা দেখলে রোজার কোনো ক্ষতি হবে কিনা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে কিছু রোজাদার বাংলাদেশে পয়দা হয়েছে ভাই, বিশ্বাস করেন। রোজা রেখে বিশেষ করে জোহরের পরের সময়টা কাজে লাগে না, মানে কাজে লাগানো যাচ্ছে না, মানে শরীর ম্যাজ করতেছে। যারা কাজে লাগায় তারা তো কোরআন পড়ে, কাজে লাগায় যারা ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, আর যারা আজাইরা বসে থাকে মোবাইল শরীফ নিয়ে বসে থাকে। কথা বলেন না কেন? মনে করেন না কোরআন তেলাওয়াত করছে, না ফেসবুকে চ্যাটিং ফ্যাটিং করে। এগুলো করবেন না, এটার জন্য রমজান মাস না। যদি অশ্লীল কোনো কিছু দেখেন, এটা রোজার দাবি পূর্ণ হলো না। মনে রাখবেন, ফাল আইনান জিনাহুমান নাদার। আল্লাহ রাসূল বলছেন রমজান মাসের বাইরেও চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা, এটা হচ্ছে চোখের জেনা। এটা কিসের জেনা? চোখের জেনা। যদি রমজানের বাইরে খারাপ কোনো কিছু দেখা চোখের জেনা হয়, রমজানের ভিতরে যদি মোবাইলে খারাপ কোনো কিছু দেখেন, এটা চোখের জেনা হয় কি হয় না? তাহলে তো বিষয়টা এরকম দাঁড়িয়ে গেছে, অন্য মাসে যদি একটা গুনাহ হয়, এ মাসে 70টা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? এই জন্য উল্টাপাল্টা কোনো জিনিস টেলিভিশনে, মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে আমরা দেখবো। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর খারাপ কোনো কিছু দেখে ফেললে রোজা ভেঙে যায় কিনা? রোজা ভাঙবে না, তবে রোজা হালকা হয়ে যাবে। হালকা মানে কি? রোজার যে দাবি ছিল সেই দাবিটা কি হচ্ছে না? পূর্ণ হচ্ছে না। নিষিদ্ধ সময়ে যদি কেউ নামাজে দাঁড়িয়ে যায়, পাশে কেউ তা বুঝতে পারলে, তাহলে নামাজে দাঁড়ানো ব্যক্তিকে কি নামাজ পড়তে বলবেন, নাকি নামাজরত অবস্থায় আছে তাই চুপ থাকবে? ওই সময় জানার ওই পাশের জনের সেই সময় করণীয় কি? গুরুত্বপূর্ণ বিষয়। হারাম সময় নামাজের তিনটা, কয়টা? জোরে বলেন, কয়টা? সূর্য উদয়ের সময় 1 নাম্বার, 2 নাম্বার সূর্য অস্ত যাওয়ার সময়, 3 নাম্বার সূর্য যখন একেবারে মাথায় মাথা বরাবর থাকে সেই সময়। এই 3টা সময় নামাজ পড়লে গুনাহ হবে। কি হবে? এটা নিষিদ্ধ সময়, হাদিসের মধ্যে আসছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করে দিয়েছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় নামাজ আদায় করতে হবে, এটা আপনার উপরে ফরজ। আল্লাহ বললে এই সময় পড়েন, আপনি ওই সময় পড়লেন না। হারাম সময় যে মাগরিবের আগে দেখা যায় কিছু মানুষ ওই যে মুরগির মতো ঠুকা মারে, আছে না নাই?
চায়ের দোকানে আড্ডাবাজি করে, ইফতারের দোকানের সামনে আড্ডাবাজি করে, ঠিক হারাম সময় শুরু, সূর্য অস্ত গেছে ওই সময় এসে আসরের নামাজ পড়ে। খবরদার এটা করবেন না। এখন পাশের জনের করণীয় কি? অনেক মানুষ হারাম সময় বুঝে না, সূর্য অস্ত যায় কয়টা, আয়সা দাঁড়ায় গেছে। এখন পাশের মানুষটা জানে যে হারাম সময় শুরু হয়ে গেছে, ওনাকে হাত ধরে বসায় দেবেন, বলবেন যে ভাই হারাম সময় চলতেছে, আপনি এখন নামাজ পড়েন না। হারাম সময় কখনো 7 মিনিট থাকে, 4 মিনিট থাকে, 5 মিনিট থাকে, এটা ওই ক্যালেন্ডার দেখবেন যে কতটুকু সময় নিষিদ্ধ সময়, অথবা গুগলে দেখবেন, গুগলে লেখা থাকে এই নিষিদ্ধ সময়টা নির্ধারণ করে এই সময় নামাজ পড়বেন না ইনশাল্লাহ। আর পাশের জন যিনি থাকবেন উনি বুঝতে পারলে বসায় দেবেন ইনশাল্লাহ। বলেন। এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে সময় কাটানোর জন্য টেলিভিশন দেখা যাবে কিনা? রমজান মাসে সময় কাটানোর জন্য অনেক কপাল পড়া আছে, যে কাজ কাম নাই, খাবারের ঝামেলা অন্তত নাই, এই টাইমটা অন্তত টিভি দেখে সময় কাটানো যায়। সময় কাটে না। আমাদের হাতে এত সময় যে এটা কাটানোর জন্য আমাদের লুডো খেলা লাগে, ক্যারাম খেলা লাগে এবং টিভি দেখা লাগে। আর সাহাবীদের কাছে সময় এত কম ছিল, তারা এসে নবীজির কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের এত কাজ, এগুলো করে আমরা কুলাই না, আপনি একটু সংক্ষেপ করে দেন, সময় পাচ্ছি না। তারা সময় পাইতেন না সাহাবীরা। আর আমাদের এত সময় যে কাটানোর জন্য এগুলো করা লাগে। মনে রাখবেন, রোজার উদ্দেশ্য মানুষকে মুত্তাকি বানানো। যে ব্যক্তি রমজান রোজা রেখে টেলিভিশনে হারাম জিনিস দেখে, মোবাইলে হারাম জিনিস দেখে, এবং এই যে লুডো দাবা যেগুলো খেলা হাদিসের আলোকে নিষিদ্ধ, এই সমস্ত খেলাধুলার মধ্যে যে ব্যক্তি সময় অপচয় করে, ওই ব্যক্তির রোজা উপবাস থাকা ছাড়া আর কিছুই নয়। আপনার হাতে যদি সময় থাকে, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি একটা ইসলামিক বই পড়েন, আপনি একটা নলেজ অর্জন করেন, স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো উদ্যোগ নেন, আপনি অন্য মানুষ উপকার করেন, বইয়ের ইফতারি বানানোতে হেল্প করেন, মায়ের কাজে সহযোগিতা করেন। কাজের অভাব নেই। যারা অকর্মা, নিষ্কর্মা, যারা অলস, যারা সমাজ এবং পরিবারের বোঝা, সেই মানুষগুলা বলে সময় কাটানোর জন্য আমরা কিছু। সময় আপনি কাটান কোত্থেকে? সময় তো আপনার পাওয়ারই কথা না। রমজান উপলক্ষে 22টা স্পেশাল আমল আছে। কয়টা? 22টা স্পেশাল আমল আছে হাদিসের আলোকে। রমজানের জন্য স্পেশাল, এগুলো কোরআন এবং হাদিসের আলোকে। এই 22টা স্পেশাল আমলের তালিকা টাঙ্গায় রাখেন, দেখবেন বেহুশ হয়ে যাবেন আমল করতে করতে। কখন আপনি ক্যারাম খেলবেন। অতএব রোজা রেখে এগুলো করা জায়েজ নাই। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা একটা রমাদান প্ল্যানার বের করেছি। গত বছরও আলহামদুলিল্লাহ মাত্র 4 দিনে প্রায় 30,000 কপি, 26,000 কপি মানুষ টাকা দিয়ে নিয়েছে, আরো সব মিলিয়ে প্রায় 30,000 কপি আমরা মানুষকে দিয়েছি। এই বছর রমজান প্ল্যানার আমরা অনেক আগে প্রিন্ট করে ফেলেছি। রমজান প্ল্যানার উদ্দেশ্য হলো যে প্রতিদিন আপনি কি কি কাজ করবেন, কিছু প্রস্তাবনা দেওয়া আছে। এগুলো হাদিস বানানো বাতানো কোনো ফরম্যাট না, জাস্ট আপনাকে উৎসাহ দেওয়ার জন্য যে আজকে কতটুকু তেলাওয়াত করছেন লিখে রাখেন, কয় ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন লিখে রাখেন, সুন্নতগুলো ঠিকমতো পড়েছেন কিনা সেটা টিক দেন। এরপরে দিন শেষে নিজের হিসাব মেলান, আগের দিনের সাথে পরের দিনকে কম্পেয়ার করান। এভাবে হিসাব নিকাশ করলে, প্ল্যান ওয়াইজ আমল করলে আপনার রমাদানটা ভালো কাটবে। ওখানে দেখবেন যে দাবা খেলা আজকে হয়েছে কিনা, আপনি টেলিভিশন আজকে সব প্রোগ্রামগুলো দেখেছেন কিনা, ওইরকম কোনো ঘর নাই। অতএব ওইটা এমনিতেই আপনার জীবন থেকে হারিয়ে যাবে ইনশাআল্লাহ। বিধায় রোজা রেখে এই কাজগুলো করা কি নাই, জায়েজ নাই। অনেক মানুষ আছেন এই কাজগুলো করে। প্রবাসীদের মধ্যে অনেকে আছেন, বিশেষ করে মিডল ইস্টে যারা থাকেন, সারা রাত কাজ করে। যেহেতু মিডল ইস্টে মানুষ রমজান রাত জেগে থাকে, দিনের বেলায় যেহেতু কোনো কাজ কাম থাকে না, কত ঘুমায়? 8টা 9টা 10টা 11টা পর্যন্ত ঘুমাইলে ঘুম শেষ। এরপরে ওনারা সবাই টিভি নিয়ে সামনে বসে। বউ বাচ্চা তো নাই, কি করবে বেচারারা? ওই কাজ করতে করতে তাদের গোটা রমজান যায়। মনে রাখবেন, হারাম জিনিস টেলিভিশনে দেখে, আপনি পরনারীকে দেখলেন নাটকে, সিনেমাতে, বিভিন্ন অনুষ্ঠানে, এই কাজের মাধ্যমে রমজান কাটালে আপনার রমজান ফলপ্রসূ হবে না, গুনাহ হবে। এরপরের প্রশ্ন হলো, যারা দেশের বাইরে পড়াশোনা করে কিংবা চাকরি করতে যায়, তারা কিভাবে নিজেদের ঈমান ও আমলের হেফাজত করে চলতে পারে, দিনের উপরে অটল থাকতে পারে, যেহেতু বিধর্মী দেশে বদ্দিন দিয়ে ভরা? এক্ষেত্রে করণীয় কি? আমার যে সমস্ত ভাইয়েরা অমুসলিম প্রধান দেশে পড়াশোনার জন্য গিয়েছেন, চাকরির জন্য গিয়েছেন, সীমিত কোনো কাজে গিয়েছেন, ব্যবসার কাজে গিয়েছেন, বিশেষ করে যারা শিক্ষার্থী হিসাবে গিয়েছেন বা সেখানে থাকেন, তাদের জন্য প্রথম কথা হলো, ঈমানের উপরে অটল থাকার জন্য সেখানে আপনাকে অবশ্যই দ্বীনি চেতনা, দ্বীন প্রচারের উদ্দেশ্যে আপনি থাকবেন, সেই চেতনা লালন করবেন, না হলে নিজের ঈমান হেফাজত করতে পারবেন না। দ্বিতীয় কথা হলো, সেখানে স্থায়ীভাবে যদি বসবাসের চিন্তা করতে হয়, তাহলে আপনার একমাত্র মিশন হবে আল্লাহর দ্বীনের প্রচার। অন্যথায় আপনার জন্য সেখানে বসবাস করাই জায়েজ হবে না। শুধু পয়সা কামানোর জন্য সেখানে স্থায়ীভাবে বসবাস করা, এটা জায়েজ নয়, পরিষ্কারভাবে হাদিসে নিষেধ আছে। কারণ আপনার জেনারেশনকে আপনি রক্ষা করতে পারবেন না। আমার বহু পরিচিত মানুষ আছে এই সমস্ত অমুসলিম প্রধান দেশগুলোতে থাকেন, একটু ভালো হালুয়া রুটি খাওয়ার জন্য, উন্নত জীবন যাপন করার জন্য, লাইফ লিড করার জন্য গেছেন, ছেলে মেয়ে নাস্তিক হয়ে গেছে, বিধর্মী হয়ে গেছে। কারণ গোটা সমাজটা খারাপ। আপনি নিজে ঠিক থাকতে পারবেন, বড় জোর একটা জেনারেশন ধরে রাখতে পারবেন, এরপরের জেনারেশন অটোমেটিক নাস্তিক হয়ে যাবে। বিধায় এই বিষয়গুলোতে অনেক বেশি সাবধান থাকতে হবে, সার্কেল মেইনটেইন করতে হবে, দ্বীনি পরিবেশে থাকতে হবে, দাওয়াতি মেজাজ এবং দ্বীন প্রচারকেই টার্গেট বানিয়ে সেখানে থাকতে হবে। তাহলে যদি আল্লাহ তাআলা হেফাজতে রাখেন আর কি। এছাড়া হেফাজতে থাকাটা অনেক বেশি কঠিন এবং জটিল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরের প্রশ্ন এটা করেছেন একজন দর্শক, যে একজন লোক যদি টিভিতে কোনো সিরিয়াল বা খবর দেখে যেখানে মহিলারা তাদের হিজাব পালন করে না, এতে করে তার রোজা বাতিল হয়ে যাবে? হিজাব ছাড়া কোনো মহিলার দিকে তাকানোর কথা যদি বলেন, ইসলামে এটার কোনো অনুমতি নেই। হোক সেটা রমজানে বা অন্য কোনো সময় রোজা রাখেন বা না রাখেন। আল্লাহ পবিত্রকরণে বলেছেন, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা দৃষ্টি সংযত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে।
তার মানে যখনই কোনো মহিলাকে দেখবে, তার মাথায় যদি কোনো খারাপ চিন্তা আসে, মহিলা হয়তো হিজাব পরে না, সে দৃষ্টি নিচু করবে। পবিত্র কোরআনের এই আয়াত অনুযায়ী কোনো মহিলার দিকে তাকিয়ে থাকাটা হারাম। আর টেলিভিশন খুললে আপনারা দেখবেন সেখানে যে মহিলাদের দেখা যায়, এমন না যে সেখানেও মাথা নিচু করবেন, তবে প্রায় সবাই শুধু মহিলাদেরকে দেখে। একটা ঘটনার কথা মনে পড়ে গেল, আমার এক বন্ধুকে বলেছিলাম, সে একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে। এই তুমি কি করছো? ইসলামে এইভাবে তাকানোর কোনো অনুমতি নেই। সে আমাকে বললো, আমাদের প্রিয় নবী বলেছেন প্রথম তাকানোটা ক্ষমা করা হবে, দ্বিতীয়বার তাকানো নিষেধ। আমার প্রথম দেখায় অর্ধেক শেষ হয়নি। নবীকে এখানে বুঝিয়েছেন যে আপনি চোখের পলক না ফেলে 10 মিনিট তাকিয়ে থাকবেন আর বলবেন প্রথম দেখাটাই শেষ হয়নি আমার। নবী এখানে যেটা বুঝিয়েছেন, যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলার দিকে তাকান, তার সৌন্দর্য উপভোগ করার জন্য আপনি আরেকবার তাকাবেন না। এটা হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 2144। এখানে আমাদের নবী বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে যে মহিলাদের দিকে দ্বিতীয়বার তাকিও না। প্রথমবার দেখলে সেটার অনুমতি আছে, তবে দ্বিতীয়বার তাকাবে না। এই হাদিস আবারও আছে সুনান আবু দাউদে, হাদিস নাম্বার 2143। নবী বলেছেন যে অনিচ্ছাকৃতভাবে দেখলে অনুমতি আছে, তবে মহিলার দিকে দ্বিতীয়বার তাকিও না। তাহলে পবিত্র কোরআনের আয়াত আর সহিহ হাদিস অনুযায়ী আমরা যদি টেলিভিশন দেখি, টেলিভিশনে এমন কোন অনুষ্ঠান যদি দেখি, এমন কোন সিনেমা যেখানে মহিলারা হিজাব পালন করেনি, ঠিকমতো পর্দা করেনি, তাদের দিকে তাকিয়ে থাকা, অনেক সময় ধরে তাদেরকে দেখা, এটা আসলে হারাম। আর এই পবিত্র রমজান মাসে এটা হচ্ছে আরো খারাপ। এতে রোজা বাতিল হয়ে যাবে না, তবে আপনি যে পুরস্কার পেতেন সেটা অবশ্যই কমে যাবে। আর শুধুমাত্র টেলিভিশন দেখার ব্যাপারই নয়, যদি ম্যাগাজিন পড়েন এবং খবরের কাগজ, আর আমরা এখন জানি যে বেশিরভাগ ম্যাগাজিনে, বেশিরভাগ খবরের কাগজে ফটোগ্রাফ থাকে বিভিন্ন মহিলার, যারা হয়তো হিজাব পালন করেনি, অশ্লীল ফটোগ্রাফ। আপনারা দেখবেন যে আজ থেকে 10-15 বছর আগে কোনো খবরের কাগজেই, ভারত আর বোম্বেতে আমরা যে সব খবরের কাগজগুলো দেখি সেগুলোতে কখনোই অশ্লীল ফটোগ্রাফ থাকতো না। তবে সময় যাওয়ার সাথে সাথে ভারতীয়রাও এখন পশ্চিমা কালচার গ্রহণ করছে, আর দেখবেন যে প্রায় সবগুলো খবরের কাগজে, দৈনিক পত্রিকা, সেখানে বিভিন্ন মহিলাদের ফটো থাকে খোলামেলা পোশাকে, আর কিছু ব্যাপারে এই ফটোগ্রাফগুলো থাকে স্পেশাল সেকশনে। এভাবে সামনের পৃষ্ঠাতেও চলে আসছে। এগুলো অন্য সময়ও ঠিক না, রমজানে তো আরোই ঠিক না। রোজা থেকে পেপার খুললেন আর দেখলেন খোলামেলা পোশাকে মহিলাদের ফটো, অথবা অল্প জামা কাপড় পরেছে, এটা পেপারে কাটতি বাড়ানোর জন্য। এই ব্যাপারটা নিষিদ্ধ অন্য সময় আর রোজা থাকার সময়ও। সুবহানাল্লাহ। কিছু প্রশ্ন আসছে, এই প্রশ্ন মানুষের চাইতে প্রশ্নের পরিমাণ বেশি, কথা বুঝতে পারছেন? সুতরাং যা পারি দেখি, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা। আমি টিভিতে বক্তৃতা করি, আমি আর প্রত্যেক রবিবারে 11:10 এটিএন বাংলা আমি বসি, আর লোকেরা প্রশ্ন করতে থাকে সারা দেশ বিদেশ থেকে, আর আমি জবাব দিতে থাকি। টিভি যদি নাই দেখেন তাহলে এইগুলি আপনারা জানবেন কেমনি? এটা তো টিভি একটা স্কুল, এটি একটি মাদ্রাসা। সুতরাং টিভি যখন নাচ গান হয়, যখন মেয়েরা উলঙ্গপনা দেখায়, তখন আপনি বন্ধ করে দিবেন। কিন্তু যখন জ্ঞান চর্চা হয় তখন এটা আপনার কাছে, আপনি বন্ধ করতেও পারেন, বলতেও পারেন। রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? টিভি দেখেন আপনারা এখনো? ভাই, টিভি কারা দেখে এটা তো আমার জানা নাই। টিভি তো বাতিল আইটেম হয়ে গেছে না প্রিয় ভাইয়েরা। টিভি দেখা যাবে প্রিয় ভাইয়েরা। টিভি দেখার বিষয় হচ্ছে আপনি কি দেখছেন টিভিতে। হ্যাঁ, টিভিতে আপনি কি দেখছেন এটা হচ্ছে মূল বিষয় প্রিয় ভাইয়েরা। এমন কিছু দেখেন যে এটা দেখলে আপনার জন্য কল্যাণ হয়, জ্ঞান জিজ্ঞাসা, দিন জিজ্ঞাসা, তবে না দেখাটাই বেশি উত্তম। কেননা জ্ঞান জিজ্ঞাসা, দিন জিজ্ঞাসা ফাঁকে ফাঁকে যেটা দেখাচ্ছে ওইটা আমাদের জন্য অনেকাংশেই দেখা যায় না বলে চলে। অনুষ্ঠান চলে 1 মিনিট আর বিজ্ঞাপন বিরতি 3 মিনিট, ঠিক না ভাই? ফিরছি, প্রত্যেক টিভির কোনায় লেখা আছে ফিরছি। আমি যত চ্যানেলই চেঞ্জ করি খালি ফিরছি, প্রোগ্রাম নাই, খালি ফিরছি। 2 মিনিট টাইম কমতেছে, 3 মিনিট টাইম কমতেছে। কি ভাই ভুল বললাম ভাই? আমি যা বলি রিয়ালিস্টিক বলার চেষ্টা করি আপনাদের। ওরা ফিরছি, পুরা টিভির 10টা চ্যানেল দেখবেন 9টায় খালি ফিরছি, মানে ওনাদের মূল প্রোগ্রামের তো বিজ্ঞাপন বেশি। অতএব প্রিয় বাইরে এই সকল না দেখা আমাদের জন্য উত্তম, তবে দেখতে পারেন। ওই যে বললাম আপনার হাতে এটা রিমোট আছে, আপনি কি দেখবেন না দেখবেন এটা আপনার কাছে। ডিনামাইট আবিষ্কার হয়েছিল
কয়লা খনিদের উপকার করার জন্য। কয়লার শ্রমিকেরা একটা কয়লা ভাঙতে 1 মাস লাগতো, একটা ডিনামাইট 1 মিনিটে সেটা ভেঙে দিত, 1 বছর পরিমাণ তাদের কাজ আগায় দিছে। কিন্তু ওই ডিনামাইট এখন ইরাকে মানুষ মারার কাজে ব্যবহার হয়। তাহলে যেই লোক কয়লার খনির জন্য আবিষ্কার করেছিল দোষী ওই লোক, না ইরাকে যে মানুষ মারলো সেই লোক? সেই লোক। এখন রিমোট আপনার কাছে, টিভি আপনার কাছে, আপনি কি ব্যবহার করবেন আপনি জানেন। তবে আমার পরামর্শ বাদ দেন, রমাদান টিভি মুক্ত, রমাদান মোবাইলের ইউটিউব মুক্ত, রমাদান বাজে কিছু মুক্ত আমরা করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ ইবাদত। আমাদের করণীয় হচ্ছে ইবাদতের ক্ষেত্রে মনোযোগী হওয়া, ইবাদতের মধ্যে যেন কোনো রকম ত্রুটি না থাকে সেভাবেই ইবাদত করে যাওয়া। শুধুমাত্র রমজানের দিনেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক দিনেই অশ্লীলের মধ্যে পড়ে মোবাইল, টিভি বা অন্যান্য ডিভাইসে সে ধরনের জিনিস আমরা দেখব না। যদি আপনারা এটি মানতে না পারেন, অন্তত পক্ষে যেদিন আপনারা রোজা রাখেন অশ্লীলের মধ্যে যায় এমন কোনো কিছু দেখবেন না। এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হিদায়াত নসিব করে দিতে পারেন। আমিন আমিন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।